সব সময় পাকিস্তান ভারত ম্যাচ মানেই হচ্ছে বড় একটা আয়োজন, বড় একটা উপলক্ষ এবং অনেক বেশি এক্সাইটমেন্ট। দুবাইয়ে আমি যেখানে আছি এখন, এখানেই মুখোমুখি হচ্ছে এই দুই দল, যেখানে ভারত নামবে সেমি নিশ্চিত করার ম্যাচে, অন্যদিকে পাকিস্তান নামবে তাদের এই টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে। পাকিস্তান এই আসরের আয়োজক, কিন্তু যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে নিশ্চিত হয়ে যাবে তারা এবার বাদ পড়ে যাচ্ছে। কারণ ভারত 2 ম্যাচ জিতে সেমি নিশ্চিত করবে, অন্যদিকে নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে একটা জয় পেলেই কিন্তু এই দুই দল কনফার্ম হয়ে যাবে। সেই দিক থেকে বড় একটা ম্যাচ। পাকিস্তান সাম্প্রতিক সময়ে খারাপ সময় কাটাচ্ছে, তারা ট্রয় নেশনে হেরেছে, প্রথম ম্যাচেও বড় ব্যবধান হেরেছে, অন্যদিকে ভারত প্রথম ম্যাচটা বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশের বিপক্ষে। একাদশ কেমন হতে পারে? একাদশ হতে পারে ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে সেটা নিয়েই খেলবে। 3 জন স্পিনার, সাথে 3 জন পেসার, হার্দিক পান্ডিয়া সহ, এবং যে ব্যাটিং লাইন আপ ছিল সেই ব্যাটিং লাইন আপেই থাকবে। আহ, একটা ভালো ইনিংস পেয়েছেন রোহিত শর্মা, যাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে ফর্মে নেই। বিরাট কোহলিকে নিয়ে একটু কনসার্ন আছে, বিরাট কোহলি কেমন করে সেটাই কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ তাকে দেখে এখনো সে কি মনে হচ্ছে। এছাড়া সবার অবস্থায় ভালো আছে এবং ইন্ডিয়াকে এই ম্যাচে ফেভারিট হিসেবেই ধরা হচ্ছে, কারণ পাকিস্তানের একেবারে অপোজিট অবস্থা তাদের। তারা টিম হিসেবে ভালো করছে, তারা প্রিপারেশন ভালো নিয়েছে, তারা ঘরে মাঠে ইংল্যান্ডকে হারিয়েছে। অন্যদিকে পাকিস্তান সব দিক থেকেই পিছিয়ে থাকছে। পাকিস্তানের একটা পরিবর্তন নিশ্চিত, কারণ ফাকের জামান খেলতে পারছেন না, সেখানে ওসমান খান অথবা ইমামুল হক যে কোনো একজন খেলবেন, হয়তো ইমামুল হক ওপেনার, সেই জন্য তাকেই খেলানো হবে, কারণ ওসমান 3 অথবা 4 নম্বরে ব্যাট করে থাকেন। উইকেট কেমন হতে পারে? উইকেটটা বাংলাদেশের বিপক্ষে যেমন খেলেছে ভারত, তেমনটা হওয়ার সম্ভাবনা বেশি, যদিও এখানে উইকেটটা আরো ট্রিকি হতে পারে, স্পিনাররা সুবিধা বেশি পেতে পারে। সেই দিক থেকে 250 থেকে 270 রানের একটা খেলা হবে বলেই মনে হচ্ছে। এরপর মনে হয় একটু স্ট্যাট নিয়ে কথা বলি। সবশেষ 11 মুখোমুখিতে 9বার জিতেছে ভারত, 2টা জিতেছে পাকিস্তান, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবশেষ 5 দেখাতে আহ 3টা জিতেছে পাকিস্তান এবং 2টা জিতেছে ভারত। তার মানে দুই রকম স্ট্যাটে দুই দলই এগিয়ে থাকছে। সেখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে এমন ম্যাচে, এমন বিগ ম্যাচে খুব বেশি একটা খুব বেশি একটা যে মিন করে এই স্ট্যাটগুলো, তেমনটা নয়। এখন আসা যাক দুবাইয়ের অবস্থা কি। দুবাইয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট ফিল করা যাচ্ছে, কারণ এরকম ম্যাচ সবাই দেখতে চায়। টিকিট বিক্রি হয়ে গেছে, তবে যারা ব্ল্যাকে টিকিট নিচ্ছেন বা কন্ট্যাক্ট করে টিকিট নিচ্ছেন, তারা কিন্তু একটা টিকিটের জন্য অনেক টাকা খরচ করতে হচ্ছে। একটা টিকিটের জন্য প্রায় 2 লাখ টাকা খরচ করছেন, অনেকেই করতে হচ্ছে, কারণ এরকম ম্যাচকে মিস করতে চায় না। দুবাইয়ে যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ হয়েছে, সেই ম্যাচে খুব একটা দর্শক হয়নি বা ফুল প্যাকড হয়নি, কিন্তু এই ম্যাচে একেবারে ফুল দর্শক হবে সেটা আমরা আভাস পেয়েছি। ওই যে বললাম যে টিকিটের জন্য কিন্তু হাহাকার দেখা গেছে, এবং দুবাইয়ের রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় আমার কাছ থেকেও টিকিট চেয়েছেন বা জিজ্ঞাসা করছেন টিকিট পাওয়া যাবে কিনা। সেটা তো খুবই একটা নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং এই ম্যাচটা ছুটির দিন হচ্ছে, তার মানে অনেক অনেক বেশি এক্সাইটমেন্ট থাকবে। আপনার কি মনে হয় এই ম্যাচে সবচেয়ে বড় ফ্যাক্টর কি হতে পারে, কারা জিতবে, এবং এই ম্যাচ নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।